অনুব্রত মণ্ডল এই যে প্রথম পুলিশকে আক্রমণ করেছেন বা হুমকি দিয়েছেন, এটা কিন্তু নতুন নয়। এর আগে 2013 সালেও আমরা দেখেছি পুলিশকে একেবারে বোমা মারার হুমকি দিয়েছিলেন। 2017 সালে একদম পুলিশের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন, ঘড়ি ধরে বলছি ব্যবস্থা নিন, না হলে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা তিনি বলেছিলেন। শুনুন। তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন। যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার জন্য সাফাই দিতে গিয়ে তিনি যে ওষুধ খান সেই যুক্তি খাড়া করেছেন। আর আজ তিনি যে হাজিরা এড়িয়ে গেলেন, সেখানে তিনি বলছেন তার আইনজীবীরা গিয়ে বলে এসেছেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ থাকার কারণে তিনি হাজিরা দিতে পারলেন না। আগামীকাল আবার তাকে তলব করা হয়েছে, তিনি কি হাজিরা দেবেন? পুলিশ কি কোনো কড়া পদক্ষেপ নেবে? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আমরা কথা বলেছিলাম শতরূপ ঘোষ, সিপিএম নেতা, কি বলছেন তিনি, শুনুন। পশ্চিমবাংলার পুলিশগুলোকে না দেখলে আগে ঘেন্না হতো, দিদির পুলিশকে দেখলে, এখন এদেরকে দেখলে করুণা হয়। এদের প্রশ্রয়ে একটা ক্রিমিনাল এমন মাথায় উঠেছে, পুলিশ এরকম ভাবে অনুব্রতর সামনে বিক্রি হয়ে 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 এমন জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে যে ওদেরকে ছেড়ে দিন, একেবারে সরাসরি আইসির মাকে, আইসির স্ত্রীকে নিয়ে রাত্রিবেলা এরকম নোংরামি করার অধিকার পাচ্ছে অনুব্রত মণ্ডল। তারপর তাকে ডেকে পাঠানো হচ্ছে বাবা বাচ্চা বলে, সে আসছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা বলছি বিরোধী হিসেবে আমাদের আর কিছু বলার নেই। বীরভূমের বোলপুরের ওই আইসিকে বলছি, আপনি যখন বাড়ি ফিরবেন, আপনার মা এবং আপনার স্ত্রী কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে নিয়ে অনুব্রত ওই কথাগুলো বলেছিল, ওর বিরুদ্ধে তুমি কিছু করলে? পশ্চিমবাংলার জনগণকে জবাব দেওয়ার দায় থেকে আপনারা বহু আগে নিজেদেরকে মুক্ত করে নিয়েছেন। এবার বাড়ি থেকে নিজের মাকে কি জবাব দেবেন? তখন আপনার মা আপনাকে বলবে, তোকে বড় করলাম, মানুষ করলাম, পুলিশের চাকরি করছিস, এখন তোর পুলিশের চাকরির জন্য আমাকে নিয়ে একটা লোক এরকম নোংরামি করছে, সেই লোকটার কোনো ব্যবস্থা করতে পারলে কিনা? নিজের মাকে কি উত্তর দেবেন? পশ্চিমবাংলার পুলিশ অফিসাররা কিন্তু এবারটুখানি ভেবে নিন। ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকুরিটা করলে বাংলা মানুষ মানবে না। আগে সর্বকর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে কেসটা, সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। অনুব্রত মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাদেরকে যখনই আমরা দেখতাম যে ইডি বা সিবিআই ডাকতো, তখন তারা অসুস্থ হয়ে যেতেন, কেউ কেউ আবার উডবান ওয়ার্ডেও ভর্তি হয়ে যেতেন। এই প্রথম আমরা দেখছি যে পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমরা গতকাল এসপির মুখে শুনেছিলাম কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি সেই রাজীব কুমারের মুখ থেকে জানতে চাই, যিনি ডিজি পুলিশ, অর্থাৎ রাজ্যের সকল পুলিশের যিনি মাথায় বসে আছেন, তিনি তার পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের ইজ্জত বাঁচাতে পারছেন না, মান সম্মান বাঁচাতে পারছেন না। তার স্ত্রীর, তার আইসি স্ত্রীর এবং মায়ের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে অনুব্রত মণ্ডল, তার কাছ থেকে শোনার কি দরকার, তলব করার কি দরকার? তাকে তো কলার ধরে বাড়ি থেকে তুলে আনা উচিত প্রিজন ভ্যানে, পারলে হ্যান্ডকাপ লাগিয়ে, এবং তাকে জেলের ভেতরে রাখা উচিত।